আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের সবকিছুই ভালোই চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা মেরিটভুক্ত হয়েছিলে এবং সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দিয়েছিলে এবং অবশেষে তোমাদের সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েসের ফলাফল প্রকাশ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ডিসিইউ এর প্রশাসন। এখন তোমাদের যারা সাবজেক্ট পেয়েছো এবং যারা পাও নাই, তোমাদের দুইজনের জন্যই অর্থাৎ তোমাদের দুই ক্যাটাগরির মানুষদের জন্যই আজকের এই ভিডিও। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো পয়েন্ট মিস করবে না ইনশাল্লাহ। প্রথমত আমি কথা বলবো যারা সাবজেক্ট পায় নাই তাদের নিয়ে। আচ্ছা, আমি একটা বিগত কয়েকদিন আগে ফারুক একাডেমিতে একটা পোস্ট আমি করেছিলাম। সেই পোস্টের মধ্যে আমি বলেছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর যারা শুধু পাশ করেছে, শুধু সাবজেক্ট চয়েস দিয়েছে, শুধু তারাই সাবজেক্ট পাবে, মানে নিশ্চিত তারা পাবেই। ঠিক আছে? আচ্ছা, কেন আমি এমনটা বললাম দেখো, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সিট সংখ্যা ছিল 3টা ইউনিটের। আমি আলাদা আলাদা ইউনিট করে বলতেছি না, নির্দিষ্ট করে যে আমি 3টা ইউনিট জেনারেলি আলোচনা করি। যে 11,290টা সিট, 11,300-র কাছাকাছি এতগুলো সিট, এবং সাবজেক্ট চয়েস দিয়েছে মাত্র 16,000। সাবজেক্ট চয়েস দিয়েছে 3টা ইউনিট মিলে মাত্র 16,000। এমনিতেও একটা ইউনিভার্সিটিতে যখন তুমি সামষ্টিক বা সার্বিক দিক থেকে চিন্তা করবে, একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিতে গেলে বা চয়েস দেওয়ার পরে আমরা যেটা দেখি যে যতগুলো আসন আছে তার ডাবল শিক্ষার্থী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়, গুচ্ছে ডাবলেরও বেশি। অর্থাৎ গুচ্ছে যদি তোমার সিট সংখ্যা থাকে সব মিলিয়ে 4,000 অথবা 5,000, সেখানে দেখা যায় যে 12-13,000 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পায়। কেন পায়? অনেকেই ঢাবিতে চান্স পেয়েছে, অনেকেই জবিতে, চবিতে, তারপর হচ্ছে রাবিতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছে। তারা গুচ্ছে যখন পরীক্ষা দেয় জাস্ট নিজেকে টেস্ট করার জন্য, ওইখানে আমার কেমন সাবজেক্ট আছে, অ্যাপ্লাই তো করেছি, জাস্ট পরীক্ষাটা দিয়ে দেখি, একটা অভিজ্ঞতা হলো। আবার অনেকেই এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও সেম কাজটাই করেছে, যার কারণে অনেকেই এখানে ভর্তি হবেই না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে, তারপরে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা চলে যাবে বা চান্স অলরেডি হয়েছে, এই বিষয়গুলো। আবার অনেকে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, আবার সেকেন্ড টাইম দিয়ে চান্স পাওয়ার পরেও অনেক সিট ফাঁকা হবে, তখন হয়তো আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না, কিন্তু এখনই তোমাদের ভর্তি হয়ে নিতে হবে। আচ্ছা, তো এইভাবে সিট ফাঁকা হওয়ার সাপেক্ষে আমরা স্বাভাবিকভাবে বলতেই পারি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর অনেক শিক্ষার্থী সাবজেক্ট পাবে, এবং দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থী এখানে সাবজেক্ট পাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে তারা যারা সাবজেক্ট পাও নাই তাদের ওয়েটিং লিস্টে থেকে সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে কয়েকটা মিনিট দেওয়ার পরে তোমাদের সাবজেক্ট অবশ্যই আসবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট অপেক্ষা করো। ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধবদের ফুসলিয়ে ফাসলিয়ে যাতে ভর্তি ক্যান্সেল করানো যায়, অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তারা যেন ঢাকা সেন্ট্রালে ভর্তি না হইতে পারে, এই জন্য তোমরা কুচক্রী মহল যারা রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছে, তোমরা তাদেরকে ভর্তি হইতে দিও না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিটটা ফাঁকা হবে। যাক, জাস্ট ফর কিডিং। এখন যারা সাবজেক্ট পেয়েছো, মাইগ্রেশন করতে চাচ্ছ, তো তোমাদের পোস্টে আমি বলেছিলাম যে আজকে রাতে মাইগ্রেশন নিয়ে ভিডিও হবে। তো অফলাইন ক্লাস থেকে আসতে আসতে আমার লেট হয়ে গেছে, যার কারণে ভিডিওটাও করছি এখন 11টা 38 বাজে এই সময়ে। তো যারা মাইগ্রেশন করবে, তোমাদের মাইগ্রেশনের জন্য সাবজেক্ট আসলে কিভাবে পরিবর্তন হয় সেটুকু আমি তোমাদেরকে গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম, এবং এই ভিডিওতেও আমরা বলবো। আচ্ছা, সর্বপ্রথম এই ইউনিটটা দেখাই। সাপোজ তুমি এই লিস্টে সাবজেক্ট চয়েস দিয়েছো, এই লিস্টে তোমার আসছে এখানে কবি নজরুল কলেজ। ঠিক আছে? কবি নজরুল কলেজ সাইকোলজি। তোমার তার উপরেরটাতেই আছে বোটানি। হ্যাঁ, বোটানি তোমার ডিসি ধরলাম। কি আসলো? টাইপিং অনেক দুর্বল, ঠিক আছে, যার কারণে এরকমটা আসে।
আচ্ছা, হ্যাঁ, কি কলেজ? বাংলা কলেজ। আচ্ছা যাক, বাদ দাও। এটা হচ্ছে তোমার বাংলা কলেজ। বাংলা কলেজ নিচেরটা কবি নজরুল, ঠিক আছে, কবি নজরুল। আর উপরেরটা বাংলা কলেজ বোটানি। এখন সাইকোলজিতে এটা সব সব ইউনিটের ক্ষেত্রেই, আমি আর বারবার করে এই বাকি ইউনিটের কথা বলবো না। এইখানে দেখো তোমার আসছে কবি নজরুল কলেজ, তোমার এটাতে আসছে। ওকে, ওকে, সেটাতে তুমি ভর্তি হয়ে নেবে। তোমার মাইগ্রেশন যদি করাইতে হয় ভাইয়া, তোমাকে আগে ভর্তি হতে হবে। বুঝতে পেরেছো? আগে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি এখন ভর্তি না হও, তোমার আজীবন আর ভর্তি হইতে পারবা না। সেকেন্ড টাইম দিয়ে ভর্তি হইতে পারবা, এই বছর আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না, মাইগ্রেশনও হবে না। তোমার ভর্তি একেবারেই বাতিল, তোমার সিটটা অন্যজনে সেটা দখল করে নিবে। ঠিক আছে? তো তুমি আগে সাবজেক্ট পেয়েছো, তোমার অপছন্দের সাবজেক্ট হইলেও তুমি কি করবা? তুমি ভর্তি হয়ে নেবা। ওকে, ভর্তি হওয়ার জন্য, ভর্তি হওয়ার পরে ভর্তির সিস্টেমটাও আমি তোমাকে দেখিয়ে দিব। আজকে তো ভর্তি হওয়ার সুযোগ নাই, আগামী কালকে থেকে হয়তো ভর্তি নোটিশ দেবে। তো তখন তোমাদের আমি জানিয়ে দেবো পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ। আর তোমরা আর কি কি বিষয়ে জানতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, কবি নজরুল কলেজে তুমি সাইকোলজিতে সাবজেক্ট পাইছো, তুমি ভর্তি হয়ে নিছো। ভর্তি হওয়ার পরে তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে, তোমাকে দ্বিতীয় ফেজে তোমাকে সাবজেক্ট দিবে, কলেজ দেবে। তখন তোমার এই চয়েস লিস্টে স্যারেরা উপর থেকে আবার দেখবে যে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, অর্থাৎ এই এই সাবজেক্টগুলো যেভাবে উপর থেকে হোক অথবা নিচ থেকে হোক, তারা দেখবে যে এই সাবজেক্টগুলোতে সিট ফাঁকা হয়েছে কিনা। যদি সিট ফাঁকা হয় তাহলে তোমার মেরিট অনুযায়ী তারা এই সাবজেক্টগুলোতে ভর্তির সুযোগ করে দেবে তোমাকে। ঠিক আছে? সাপোজ ধরলাম, সাপোজ যে তোমার এই বোটানিতে পরবর্তীতে সিট ফাঁকা হয়েছে, তখন তুমি এই বোটানিতে ভর্তি হয়ে নিলা। ঠিক আছে? বোটানিতে ভর্তি হয়ে নিলা। এরপরে তোমাকে কি করতে হবে? তারপরে তুমি যদি চাও, এই যে তুমি স্ট্যাটিস্টিক সাবজেক্টটাতে ভর্তি হবা, তারপরে তোমাকে আবার অপেক্ষা করতে হবে। ভর্তি আর হতে হবে না, অপেক্ষা করতে হবে। কাগজপত্র একবারই জমা দিতে হবে, বারবার দিতে হবে না। ঠিক আছে? আমি বারবার করে জিনিসগুলো বলছি, তোমরা হয়তো বা ভাবছো যে ভাই এত ছোট বিষয়টা কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। আসলে এগুলো তোমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। যারা বুঝছো একটু স্কিপ করবা, কিন্তু যারা বুঝো নাই ভালো করে শুনে নাও। ঠিক আছে? পরবর্তীতে আবার কানবা ইনবক্সে এসে, ভাইয়া রিপ্লাই দেন, রিপ্লাই দেন। একলা মানুষের এত রিপ্লাই দেওয়া যায়? তো কবি নজরুল তোমার বাংলাতে আসলো বোটানি, তুমি স্ট্যাটিস্টিক্সে ভর্তি হইতে চাইতেছো, কিন্তু বা এইখানে একটা কলেজ মনে করো বাংলা কলেজই এখানে আছে, তো এইটা তুমি ভর্তি হইতে চাইতেছো এখানে স্ট্যাটিস্টিক্সে। তো এই তোমাকে অপেক্ষা করতে হবে উপরের সাবজেক্টটাতে তোমার ভর্তি হওয়ার জন্য। তো তুমি অপেক্ষা করবা, অপেক্ষা করে সাবজেক্ট আসলো আসলো, আর না আসলে তোমাকে যেই সাবজেক্টে সিলেক্টেড হয়েছে ওই সাবজেক্টেই পড়তে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়াদি। আশা করব বুঝতে পেরেছো মাইগ্রেশন এবং তোমাদের যারা ওয়েটিং লিস্টে রয়েছে, তোমাদের আহ, সকলের জন্য ভিডিওটা ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে। কি নিয়ে জানতে চাও আমাকে একটু জানাও। আর ভিডিও আমার আসতে একটু লেট হইতে পারে, কেননা তোমাদের জুনিয়র যারা আছে, পরবর্তী ব্যাচ অথবা সেকেন্ড টাইমার যারা আছে, তাদের জন্য আমরা অনেক বড় একটা উদ্যোগ নিচ্ছি। সেখানে সময় দিতে হচ্ছে, অফলাইন ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে, যার কারণে তোমাদের অনেক কিছুই দিতে পারি না, বা দিতে গেলেও দেরি হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।